আসসালামু আলাইকুম। আমি ডক্টর রওশনারা বেগম। আমি আজকে আপনাদের সাথে গর্ভবতী মহিলাদের গর্ভকালীন চেকআপ নিয়ে কিছু কথা বলবো। গর্ভবতী মহিলার গর্ভধারণের সময় থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে পরিচর্যা করা হয় তাকে গর্ভকালীন সেবা বলা হয়। গর্ভকালীন সেবাটা সাধারণত পরিবার থেকে পেয়ে থাকে। গর্ভকালীন সেবাই শুধু একটি গর্ভবতী মহিলার জন্য যথেষ্ট নয়, তার জন্য দরকার গর্ভকালীন চেকআপ। আর গর্ভকালীন চেকআপের জন্য গর্ভবতী মহিলাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। গর্ভকালীন চেকআপ কখন করাবেন মনে আসতে পারে। গর্ভকালীন চেকআপ এটি গর্ভবতী মহিলাকে গর্ভাবস্থার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে করা উচিত। দেন 1 মাস পর পর 28 সপ্তাহ পর্যন্ত, 15 দিন পর পর 36 সপ্তাহ পর্যন্ত এবং 1 সপ্তাহ পর পর ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। গর্ভবতী মহিলাকে গর্ভকালীন চেকআপে কি দেখা হয়? রোগী আসলে রোগীর উচ্চতা দেখা হয়, ওজন মাপা হয়, রোগীর ব্লাড প্রেশার মাপা হয় এবং কিছু রুটিন ইনভেস্টিগেশন করা হয়। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা রোগীর রক্তশূন্যতা আছে কিনা, রোগীর ব্লাডে গ্লুকোজের পরিমাণ কেমন, রোগীর থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে কিনা, রোগীর হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন আছে কিনা, ইউরিন ইনফেকশন আছে কিনা, রোগীর রিপোর্টের ট্রাক্টে কোনো ইনফেকশন আছে কিনা, রোগীর গর্ভের বাচ্চা কেমন আছে তা জানার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি। রোগীর নিয়মিত চেকআপে আসলে তার কোনো সমস্যা আছে কিনা তা জানতে পারবে এবং তার চিকিৎসাও করতে পারবে। এই গর্ভবতী মহিলাকে তার নিজেকে সুস্থ থাকার জন্য এবং তার বাচ্চাকে সুস্থ জন্ম দেওয়ার জন্য গর্ভকালীন চেকআপের কোনো বিকল্প নেই। অতএব আপনাদের সবাইকে গর্ভকালীন চেকআপের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলে আপনি নিজে সুস্থ থাকবেন, আপনি সুস্থ সবল বাচ্চা জন্ম দিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।